এই মুহূর্তে ভাঙা থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধের খবর জানাতে যুক্ত হচ্ছে প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। জনি, মহাসড়ক ও রেলপথ অবরোধে সৃষ্ট ভোগান্তির কেমন চিত্র দেখছেন? জি সাবরিনা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ফরিদপুর 4 আসনের যে দুটি ইউনিয়ন হামিরদি এবং আলগিকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে কিন্তু গত এক সপ্তাহ ধরে কিন্তু এই মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। আপনারা জানেন যে এই ভাঙা উপজেলাটি, ফরিদপুরের ভাঙা উপজেলাটি কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বিশেষ করে এই অঞ্চল দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলে প্রায় 21টি জেলার সাথে সংযুক্ত রয়েছে। তবে এই আন্দোলনের পর থেকে কিন্তু প্রথমে সড়ক বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে কিন্তু এরপরে আজকের থেকে কিন্তু রেলপথও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকে ফরিদপুরের যে খুলনা ঢাকা যে মহাসড়কটি রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে আমরা দেখছি যে সকাল 8টা থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু আন্দোলন নেমেছেন। তারা বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে আপনাদেরকে যদি একটু বিষয় ক্যামেরার মাধ্যমে দেখাই যে সকাল থেকেই কিন্তু আন্দোলনকারীরা তাদের এই আন্দোলনটি চলমান রেখেছেন এবং এই ঝিরিঝিরি বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনস্থলে আসতে শুরু করেছেন। তারা স্লোগানে যেটি বলছেন যে তারা ভাঙা থেকে তারা নগরকান্দা, বিশেষ করে ফরিদপুর 2 আসনের সাথে তারা সম্পৃক্ত হবেন না এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন। মূলত যেটি বলতে চাই যে ফরিদপুর যে 4 আসনটি রয়েছে সেটির যে দুটি ইউনিয়ন, যেটি ফরিদপুর 2 আসনের পাশে অবস্থিত, সেই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী কিন্তু সেই দুটি ইউনিয়নকে কেটে নিয়ে কিন্তু ফরিদপুর 2 এর সাথে সম্পৃক্ত করার পর থেকেই কিন্তু আন্দোলনে নেমেছে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু আজ সকাল থেকেই ঢাকা খুলনা মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক এবং ফরিদপুর ভাঙা মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছেন। সেই সাথে রেলপথও কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে অবরোধ কর্মসূচির সর্বশেষ খবর। জনি, আপনাকে ধন্যবাদ।